বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো যে প্রশ্নটা অনেকের মনে আসে, কিন্তু উত্তর খুব কম মানুষ জানে। প্রশ্নটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কোরআন যে কোনো মাসে নাজিল করতে পারতেন। মুহররমে পারতেন, রজবে পারতেন, শাবানে পারতেন, যে কোনো রাতে যে কোনো সময়ে পারতেন। তাহলে কেন শুধু রমজান? কেন এই বিশেষ মাসটিকেই আল্লাহ বেছে নিলেন কোরআন নাজিলের জন্য? এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে রমজানের গভীরতম রহস্য। এই উত্তর জানলে আপনার রমজান আর আগের মতো থাকবে না। আপনি রোজাকে নতুন চোখে দেখবেন, কোরআনকে নতুনভাবে ভালোবাসবেন। তাই শেষ পর্যন্ত থাকুন। আজকের এই আলোচনা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। প্রথমেই আসুন আমরা দেখি আল্লাহ নিজে কি বলেছেন এই বিষয়ে। আল্লাহ তাআলা সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বাংলা অর্থ, রমজান মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে, মানুষের জন্য হেদায়েত হিসেবে এবং হেদায়েতের ও সত্য মিথ্যার পার্থক্যকারী স্পষ্ট নিদর্শন হিসেবে। একটু থামুন এখানে। এই আয়াতে আল্লাহ রমজান মাসকে পরিচয় করিয়ে দিচ্ছেন তিনটি বিশেষণ দিয়ে। ১. হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত। ২. বায়্যিনাত, স্পষ্ট নিদর্শন। ৩. ফুরকান, সত্য ও মিথ্যার পার্থক্যকারী। মানে কোরআন শুধু একটি ধর্মীয় বই নয়, এটি পুরো মানব জাতির জন্য পথ প্রদর্শক, এবং এই পথ প্রদর্শক গ্রন্থ নাজিল হয়েছে রমজান মাসে। তাহলে রমজানের পরিচয় কি? রমজানের পরিচয় হল এটি কোরআনের মাস। এখন আসুন আরেকটু গভীরে যাই। আল্লাহ তাআলা সূরা দুখানের ২ থেকে ৪ আয়াতে বলেছেন, ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ ইন্না কুন্না মুনযিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ ইন্না কুন্না মুনযিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। বাংলা অর্থ, স্পষ্ট কিতাবের শপথ। নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি এক বরকতময় রাতে। নিশ্চয়ই আমি সতর্ককারী। সে রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় নির্ধারিত হয়। এখানে আল্লাহ বলছেন লাইলাতুম মুবারাকা, একটি বরকতময় রাত। এই বরকতময় রাতটি কোন রাত? এটি হল লাইলাতুল কদর, কদরের রাত। আর এই রাতটি রমজান মাসেই। এখন আসুন সূরা কদর পড়ি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বাংলা অর্থ, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি কদরের রাতে। আর তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। একটু ভাবুন এই সংখ্যাটা নিয়ে। 1000 মাস। 1000 মাস মানে 83 বছর 4 মাস। একজন মানুষ যদি 83 বছর 4 মাস একটানা ইবাদত করে, শুধু এই একটি রাতের ইবাদত সেই পুরো জীবনের ইবাদতকে ছাড়িয়ে যাবে। এই রাতে কোরআন নাজিল হয়েছে। এই রাতটি রমজান মাসে।
তাহলে রমজানের মর্যাদা কতটা উঁচুতে তা কি আমরা একটুও অনুভব করতে পারছি? এখন আসুন মূল প্রশ্নে ফিরে আসি। কেন রমজান মাসকে বেছে নেওয়া হলো? আলেমরা এই বিষয়ে অনেক গভীর কথা বলেছেন। আমি আজকে সেগুলো আপনাদের সামনেই তুলে ধরব। প্রথম কারণ, রমজান হল তাকওয়া অর্জনের মাস। আল্লাহ তাআলা সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বাংলা অর্থ, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। লক্ষ্য করুন, আল্লাহ রোজার উদ্দেশ্য বলছেন তাকওয়া। তাকওয়া মানে আল্লাহ ভীতি, আল্লাহর প্রতি সচেতনতা, নিজের প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ করা। এখন প্রশ্ন হল, তাকওয়া এবং কোরআনের সম্পর্ক কি? আল্লাহ সূরা বাকারার ২য় আয়াতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বাংলা অর্থ, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন মানে যারা তাকওয়াবান। সুবহানাল্লাহ! দেখুন সংযোগটা, রোজা তাকওয়া তৈরি করে, আর কুরআন হেদায়েত দেয় তাকওয়াবানদের। তাহলে রমজানে রোজা রেখে যখন মানুষের মধ্যে তাকওয়া জন্ম নেয়, ঠিক সেই সময়ে কোরআনের হেদায়েত সবচেয়ে বেশি কাজ করে। এই কারণেই রমজানে কোরআন নাজিল হয়েছে। দ্বিতীয় কারণ, রমজান হল নফস পরিশোধনের মাস। আরবিতে একটি কথা আছে, আল জাউ ও ইবাদা, অর্থ ক্ষুধা একটি ইবাদত। রোজার সময় মানুষের পেট খালি থাকে, শরীরের চাহিদা কমে যায়, প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয়। এই অবস্থায় মানুষের হৃদয় সবচেয়ে বেশি নরম থাকে, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য থাকে। যেভাবে শুকনো জমিতে বৃষ্টির পানি সবচেয়ে গভীরে প্রবেশ করে, রমজানের রোজাদারের হৃদয়ও ঠিক তেমনই কোরআনের বাণীকে গভীরে গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু তাসিহু, রোজা রাখো, সুস্থ হবে। এখানে শুধু শারীরিক সুস্থতার কথা নয়, এখানে আত্মার সুস্থতার কথাও বলা হয়েছে। রোজা আত্মাকে পরিশুদ্ধ করে, আর পরিশুদ্ধ আত্মাই কোরআনকে সঠিকভাবে ধারণ করতে পারে। তৃতীয় কারণ, রমজান হল শয়তানের শৃঙ্খলের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জাআ রমাদানু ফুত্তিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নারি ওয়া সুফফিদাতিশ শায়াতিন। বাংলা অর্থ, যখন রমজান আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। এই হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত। শয়তান শৃঙ্খলিত মানে এই মাসে মানুষের সামনে সত্যকে গ্রহণ করার পথে সবচেয়ে বড় বাধাটি দুর্বল হয়ে যায়। কোরআন হল হক, সত্য, আর সত্যের সবচেয়ে বড় শত্রু হল শয়তান। তাই যে মাসে শয়তান শৃঙ্খলিত, সে মাসে কোরআনের হক সবচেয়ে বেশি মানুষের হৃদয়ে প্রবেশ করতে পারে। এই কারণেই আল্লাহ রমজানকে বেছে নিয়েছেন। চতুর্থ কারণ, রমজান হল দোয়া কবুলের মাস। আল্লাহ তাআলা সূরা বাকারায় রোজার আয়াতগুলোর মাঝখানে একটি আয়াত রেখেছেন দোয়া নিয়ে। এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটা আল্লাহর বিশেষ বিন্যাস। আল্লাহ বলেছেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। বাংলা অর্থ, আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, তখন বলো, আমি তো কাছেই আছি, যে ডাকে তার ডাকে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। সূরা বাকারা ১৪৬ নম্বর আয়াত। এই আয়াতটি রোজার আয়াতের ঠিক মাঝখানে আছে। এর মানে কি? এর মানে হল
রমজানে রোজা রাখার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করো, কারণ এই মাসে তিনি সবচেয়ে কাছে আছেন। এই মাসে তিনি সবচেয়ে বেশি দোয়া কবুল করেন। আর কোরআন নাজিল হয়েছে এই মাসে, কারণ এই মাসেই মানুষ সবচেয়ে বেশি আল্লাহর কাছাকাছি থাকে। পঞ্চম কারণ, রমজান হল পূর্ববর্তী নবীদের কিতাব নাজিলের মাস। এটা অনেকে জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা রমজানের প্রথম রাতে নাজিল হয়েছিল। তাওরাত নাজিল হয়েছিল রমজানের 6 তারিখে, ইনজিল নাজিল হয়েছিল রমজানের 13 তারিখে এবং কোরআন নাজিল হয়েছিল রমজানের 24 তারিখে। এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, মানে রমজান শুধু কোরআনের মাস নয়, রমজান হলো আসমানি কিতাবের মাস। আল্লাহ তার সব বড় বড় বাণী পাঠিয়েছেন এই মাসে। কেন? কারণ রমজান হলো সেই মাস যখন মানুষ সবচেয়ে বেশি প্রস্তুত থাকে আল্লাহর বাণী গ্রহণ করতে। এখন আসুন কোরআন নাজিলের প্রক্রিয়াটা একটু বুঝি। কোরআন একবারে নাজিল হয়নি, এটা 2টি ধাপে নাজিল হয়েছে। প্রথম ধাপ নুজুলে জুমলি, মানে একসাথে পুরো কোরআন নাজিল হওয়া। লাইলাতুল কদরের রাতে পুরো কোরআন একসাথে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশের বাইতুল ইজ্জায় নাজিল হয়েছিল। দ্বিতীয় ধাপ নুজুলে মুনাজ্জাম, মানে ধাপে ধাপে নাজিল হওয়া। এরপর 23 বছর ধরে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন পরিস্থিতিতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে। এই 2 ধাপের নাজিলের মধ্যেও আল্লাহর গভীর হিকমা আছে। একসাথে নাজিল করে আল্লাহ জানিয়ে দিলেন, এই কোরআন সম্পূর্ণ, এটি একটি পূর্ণাঙ্গ বিধান। ধাপে ধাপে নাজিল করে আল্লাহ দেখালেন, এই কোরআন মানুষের বাস্তব জীবনের সাথে সংযুক্ত। এটি আকাশ থেকে আসা অবাস্তব কোনো কিতাব নয়, এটি মানুষের প্রতিটি সমস্যার সমাধান দেয়। এখন আসুন রমজান ও কোরআনের সম্পর্কের আরেকটি দিক দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রমজানে কোরআনের সাথে সম্পর্ক রাখতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিম মিন রমাদানা ফায়ুদারিসুহুল কুরআনা। কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিম মিন রমাদানা ফায়ুদারিসুহুল কুরআনা। বাংলা অর্থ, জিব্রাইল আলাইহিস সালাম প্রতি রমজানের প্রতিটি রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হতেন এবং তার সাথে কোরআন অধ্যয়ন করতেন। এই হাদিসটি বুখারী শরীফে আছে। লক্ষ্য করুন, প্রতিটি রাতে, মানে রমজানের 30টি রাত, প্রতিটি রাতে জিব্রাইল আলাইহিস সালাম আসতেন এবং তারা একসাথে কোরআন পড়তেন। একজন পড়তেন, আরেকজন শুনতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ রমজানে, মৃত্যুর আগের রমজানে, জিব্রাইল আলাইহিস সালাম 2 বার পুরো কোরআন দাওর দিয়েছিলেন। এটা ছিল একটি সংকেত, এই দুনিয়ার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের সময় ঘনিয়ে আসছে। এখন আসুন লাইলাতুল কদরের বিষয়ে আরেকটু বিস্তারিত জানি। আল্লাহ সূরা কদরে বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বাংলা অর্থ, সে রাতে ফেরেশতারা এবং রূহ অর্থাৎ জিব্রাইল নেমে আসেন তাদের রবের অনুমতিক্রমে প্রতিটি বিষয় নিয়ে। সে রাতটি শান্তির, ফজর উদয় হওয়া পর্যন্ত। এই রাতে ফেরেশতারা নামেন, জিব্রাইল আলাইহিস সালাম নামেন। পুরো রাত শান্তিতে ভরপুর থাকে। এই রাতে দোয়া করলে আল্লাহ কবুল করেন। এই রাতে ইবাদত করলে 1000 মাসের ইবাদতের সওয়াব পাওয়া যায়। এবং এই রাতে কোরআন নাজিল হয়েছে। তাহলে এই রাতটি কতটা মহান তা কি আমরা কল্পনা করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত সম্পর্কে বলেছেন, মান কওমা লাইলাতাল কদরি ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মান কওমা লাইলাতাল কদরি ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বাংলা অর্থ, যে ব্যক্তি ঈমানের সাথে
এবং সাওয়াবের আশায় লাইলাতুল কদরের রাত জেগে ইবাদত করে তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়। এই হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে আছে। তাহলে এই রাতটি কিভাবে খুঁজব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ 10 দিনের বেজোর রাতে এটি খোঁজো। 21, 23, 25, 27, 29 এই 5টি রাতে ইবাদতে মনোযোগী হও। এর মধ্যে একটিতে লাইলাতুল কদর পাবে ইনশাআল্লাহ। এখন আসুন রমজানে কোরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত সেটা নিয়ে কথা বলি। আমরা অনেক সময় কোরআন পড়ি কিন্তু বুঝি না। আমরা কোরআন শুনি কিন্তু হৃদয়ে প্রবেশ করে না। কেন? কারণ আমরা কোরআনকে শুধু তেলাওয়াতের বই মনে করি, বোঝার বই মনে করি না। কিন্তু আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। বাংলা অর্থ, তারা কি কোরআন নিয়ে তাদাব্বুর করে না, নাকি তাদের হৃদয়ে তালা লাগানো? সূরা মুহাম্মদ 24 নম্বর আয়াত। তাদাব্বুর মানে গভীরভাবে চিন্তা করা, আয়াতের অর্থ নিয়ে ভাবা, নিজের জীবনের সাথে মেলানো। আল্লাহ বলছেন, কোরআন পড়ো এবং ভাবো। রমজানে কোরআনের সাথে সম্পর্ক গড়ার একটি বাস্তব পদ্ধতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। বাংলা অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। এই হাদিসটি বুখারী শরীফে আছে। তাহলে রমজানে আমাদের কাজ কি? প্রথম কাজ, কোরআন তেলাওয়াত করা, প্রতিদিন কমপক্ষে 1 পারা। 30 দিনে পুরো কোরআন খতম হবে। দ্বিতীয় কাজ, কোরআনের অর্থ বোঝা, প্রতিদিন যে পারা পড়লেন তার কিছু আয়াতের বাংলা অর্থ পড়ুন। তৃতীয় কাজ, কোরআনকে আমলে আনা, একটি আয়াত বুঝলে সেটা জীবনে প্রয়োগ করুন। চতুর্থ কাজ, কোরআন অন্যকে শেখানো, পরিবারের সাথে কোরআনের আলোচনা করুন। এখন আসুন রমজানের আরও কিছু ফজিলতের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগে একটি বিশেষ খুতবা দিতেন। সেই খুতবায় তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাসু কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুম মুবারক। ইয়া আইয়ুহান নাসু কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুম মুবারক। বাংলা অর্থ, হে মানুষ, তোমাদের ওপর একটি মহান মাস ছায়া ফেলেছে, একটি বরকতময় মাস। তিনি আরও বলেছিলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়াহু ওয়ামান আদ্দা ফীহি ফারিদাতান কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়াহু। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়াহু ওয়ামান আদ্দা ফীহি ফারিদাতান কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়াহু। বাংলা অর্থ, যে ব্যক্তি এই মাসে কোনো নফল ইবাদত দিয়ে আল্লাহর নিকটবর্তী হয় সে অন্য মাসে একটি ফরজ আদায় করার সমান সওয়াব পাবে, আর যে এই মাসে একটি ফরজ আদায় করে সে অন্য মাসে 70টি ফরজ আদায়ের সমান সওয়াব পাবে। 70 গুণ সওয়াব, এটা আল্লাহর কত বড় রহমত ভাবুন একটু। আগামী রমজান আমাদের জীবনে আসবে কিনা? আমিন। আসসালামু আলাইকুম। রমজানের রোজার ফজিলত নিয়ে একটি বিশেষ হাদিস আছে। আল্লাহ তাআলা বলেছেন, এটি কুদসি হাদিস, কুল্লু আমাল ইবনি আদামা লাহু ইল্লা সিয়ামা ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহ। কুল্লু আমাল ইবনি আদামা লাহু ইল্লা সিয়ামা ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহ। বাংলা অর্থ, আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য, শুধু রোজা ছাড়া, কারণ রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। এই হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে আছে। লক্ষ্য করুন, আল্লাহ বলছেন রোজা আমার জন্য এবং আমি নিজেই প্রতিদান দেব। আল্লাহ নিজেই যখন প্রতিদান দেবেন তখন সেই প্রতিদান কতটা হবে তা কোনো হিসাব নেই,
এই কারণেই রমজানের রোজা এত মূল্যবান। এখন আসুন আমরা রমজানের শেষ 10 দিনের বিশেষ আমলের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে বিশেষভাবে ইবাদতে মনোযোগী হতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা আল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহ। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা আল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহ। বাংলা অর্থ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ 10 দিন আসত তখন তিনি কোমর বেঁধে নিতেন, সারা রাত জেগে থাকতেন এবং পরিবারকে জাগাতেন। এই হাদিসটি বুখারী ও মুসলিম শরীফে আছে। কোমর বাঁধা মানে পুরো প্রস্তুতি নিয়ে মাঠে নামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনে এতিকাফও করতেন, মসজিদে থাকতেন, দুনিয়ার কাজকর্ম কমিয়ে দিতেন, শুধু আল্লাহর ইবাদতে মনোযোগী হতেন। এই সময়ে তিনি একটি বিশেষ দোয়া পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া পড়ব? তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। বাংলা অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটি লাইলাতুল কদরের রাতগুলোয় বেশি বেশি পড়ুন। এখন আসুন একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিই। রমজানে আমরা কোরআন পড়ি, কিন্তু রমজানের পরে কি কোরআনের সাথে সম্পর্ক থাকে? বেশিরভাগ মানুষের ক্ষেত্রে উত্তর হল না। এটা একটা বড় সমস্যা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। বাংলা অর্থ, এটি একটি বরকতময় কিতাব যা আমি নাজিল করেছি, তাই তোমরা এটি অনুসরণ করো এবং তাকওয়া অবলম্বন করো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। সূরা আনআম 155 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, অনুসরণ করো। শুধু পড়লেই হবে না, অনুসরণ করতে হবে। রমজান হল শুরু। রমজানে কোরআনের সাথে যে সম্পর্ক তৈরি হয় সেটা সারা বছর ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা আরও বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। সূরা ফাতির 29 নম্বর আয়াত। কোরআন তেলাওয়াত করা একটি ব্যবসা, যাতে কোনো লোকসান নেই। এই ব্যবসার মুনাফা পাওয়া যাবে দুনিয়ায় এবং আখিরাতে। প্রিয় ভাই ও বোনেরা, রমজান প্রতি বছর আসে, কিন্তু প্রতিটি রমজান আসে একটি বিশেষ বার্তা নিয়ে। সেই বার্তা হল, এবারই সুযোগ, এবার কোরআনের সাথে সম্পর্ক গড়ো, এবার নিজেকে বদলাও। আমরা জানি না আগামী রমজান আমাদের জীবনে আসবে কিনা। আমরা জানি না আমাদের হায়াত আর কতটুকু আছে। তাই এই রমজানকে এমনভাবে কাজে লাগান যেন এটাই আপনার শেষ রমজান। কোরআন নাজিল হয়েছে এই মাসে, কারণ এই মাসটি বিশেষ, এবং এই মাস বিশেষ কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। দুটো একে অপরকে মহান করে। রমজান কোরআনকে সম্মান দেয়, কোরআন রমজানকে অর্থ দেয়। তাই এই রমজানে কোরআনকে আঁকড়ে ধরুন, প্রতিদিন পড়ুন, বুঝুন, আমলে আনুন। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানকে সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দিন। আল্লাহ আমাদের কোরআনের হক আদায় করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদের লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দিন।
আল্লাহ আমাদের রমজানের রোজা তারাবি এবং সব ইবাদত কবুল করুন আমিন ইয়া রব্বাল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু